নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি আজকে সুতপার কথাতে পটলের একটা রেসিপি নিয়ে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি এই রেসিপিটা করে খাও জিভে লেগে থাকবে। এবার চলো তাহলে রেসিপিতে যাই। তবে রেসিপিতে যাওয়ার আগে একটাই কথা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। এবার চলো যাই। এর জন্য দেখো পটলগুলোকে আমি গোটা গোটা ছুলে নিয়েছি, পুরো ছুলে এরকম একটু চিড়ে চিড়ে নিয়েছি। যা, এটা তো ভেঙেই গেল। এইবার দেখো এই যে পুরো এরকম চিড়ে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে পুরো এই যে কারি যেটা এটা থাকবে, কারিটা সেটা যাতে ভেতরে ঢুকে যায়। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি, 2 চামচ মতন তেল দিয়ে পটলগুলো পুরো দিয়ে দিলাম। পটলে একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে তুলবো। ভাজাটা কিন্তু একটু লাল লাল করে ভাজবো। দেখো এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। কেন ঢাকা দিলে পটলের থেকে দেখবে হালকা জল গলবে। এবার এটা হতে হতে ওদিকে আমি মশলাটা রেডি করে নিই। মশলার জন্য মিক্সির জার নিলাম। মিক্সির জারে আমি একটু আগে শুকনো মশলা করেছি, তাই লেগে রয়েছে দেখো। এবার এর মধ্যেই নিয়ে নিলাম আমি ধনে। ওই ধনে আর জিরে সম পরিমাণ। আমার পটলটা যেহেতু দেখতেই পাচ্ছ কতগুলো, সেই হিসাবে আমি ওই ছোট চা চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরে নিয়ে নিলাম। কাঁচা কিন্তু এগুলো দুটোই। এবার এগুলোকে আমি প্রথমে একটু ডাস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসি শুকনোই, তারপরে এর মধ্যে বাকি সব কিছু মিশিয়ে দিচ্ছি। দিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব সুন্দর একদম খুব ভালো করে পেস্ট করব। আর সেই ফাঁকে দেখো পটলগুলো কিন্তু জল গলে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পটলগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে দেখো কড়াইতে কিন্তু আমার ভাজা তেল কিছুটা রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি করে ফেলবো। ওই তেলেই দেবো, আর তেল দিতে হবে না, কারণ খুব বেশি তেল লাগবে না এতে। কারণ পরে গিয়ে দেখো না একটু ক্রিম দেবো, তো এতে তেলটা কভার হয়ে যাবে। তেজপাতা ফোড়নে দিয়ে তার মধ্যে আমি এই বাটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে জার ধোয়া জলও দিয়ে দিলাম কিছুটা। বাটাটা কিন্তু খুব ভালো হতে হবে। এবার জার ধোয়া জল দিয়ে দিলাম। এবার এইটা কষা হতে হতে আর একটা কাজ আমাদের আছে, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেবো একসঙ্গে। লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষা হতে হবে। ভালো করে কি একটু 60% অবধি হোক, সেই ফাঁকে আর একটা কাজ করতে হবে। আগে এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে যাচ্ছি। এই যে দেখো এর মধ্যেই ক্রিম দিয়ে দিলাম। একটু 60% হওয়ার সঙ্গে সঙ্গে, ক্রিম বলতে কি, এটা হচ্ছে দুধের সর। আমি সকালবেলা রেখে দিয়েছি তুলে, যে দুধটা ছিল সেই সরটাকে পুরো আমি তুলে রেখে দিয়েছি, যে পটলের এই রেসিপিটা করব বলে আজকে। এইবার দেখো দুধের সরটা দিয়ে এটাকে গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষাবো। আর সেই ফাঁকে আমি নিয়ে আসি একটা টমেটো। একটা টমেটোকে আমি দেখো এই যে কেটে নিয়েছি। এবার এটাকে একটুখানি মিক্সির জারে ঘুরিয়ে নিই। কেন ঘুরিয়ে নিলে না তাহলে একটু ভালো হবে আর কি। ওদিকে দেখো মশলা থেকে কিন্তু তেল গলা আমার শুরু হয়ে গেছে। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। তেল যেই মশলাটা ওই যে 80%-এর উপরে হয়ে যাবে, ওই 85 টাইপ হবে, সেই সময় গিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার এই পটলগুলোও দিয়ে দেবো। এবার এই সব শুদ্ধ আমি খুব ভালো করে মেশাবো। একদম এটায় কোনো ঘাটতি রাখবো না, একদম মেশানোতে খুব ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর এই সময়ও কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো, কেন কোনো মশলাই যেন তেতে না ওঠে। এই যে মেশানোর জন্য যেন পুরো মশলাটা পটলের ওই যে আমি চিড়ে চিড়ে দিয়েছি পটলগুলো, তার মধ্যে যেন ঢুকে যায়। আর এই যে দুধের সরটা দিয়েছি, এর যে ক্রিমটা, সেটাও যাতে খুব ভালোভাবে, ক্রিমটা কি হয়, যত গরম হবে আস্তে আস্তে ঘিতে পরিণত হবে, বাটার হবে, বাটারের থেকে ঘি হবে, এই পুরো স্মেলটা পটলের মধ্যে ঢুকে যাবে, এরকমভাবে মেশাতে হবে। এই অবস্থায় দেখো আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনি কিন্তু এখানে দিতেই হবে, চিনি না দিলে কিন্তু টেস্টটা কম আসবে। এবার কেউ চাইলে চিনিটা বাদ দিতেও পারো, আমি চিনিটা দেবই। এবার দিয়ে নিলাম। দিয়ে এবার ধরো খুব ভালো করে মেশাচ্ছি। আমার কিন্তু খুব বেশিক্ষণ আর নেই, পটলের রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। এই যে করছি, এই অবস্থায় কেউ একটু ঢাকা দিয়েও করতে পারো। আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, হালকা করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে পুরো সব কিছু একবারে খুব ভালোভাবে মজে যাবে। এই যে কি ঢাকা দিয়ে মিনিট 2 বাদে উল্টে দেখছি, এই দেখো পুরোটা তেল কেমন করে ছেড়ে দিয়েছে, দেখেছো? একদম সব তেল সাইড দিয়ে একদম ছেড়ে দিয়েছে। এইবার এটা টোটালি আমার রেডি, আর কিচ্ছু করতে হবে না এটাতে।
দেখো পুরো রেডি হয়ে গেছে, কত দেখেই মনে হচ্ছে অতি লোভনীয় হয়েছে একদম। মশলাটাও যেমন টেস্টি, আর পটলগুলো তো মানে অতিরিক্তই সুস্বাদু। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে পটলের এই রেসিপিটা ভালো লাগে। আমি এটা নামিয়ে নিচ্ছি। আর দেখো একটুও কিন্তু জল দিইনি আমি কোথাও, এটা কোনো জল দেব না। পটল যেহেতু পটলের নিজস্ব জল থাকে, তাই গ্যাস কমিয়ে পুরো রেসিপিটা করব। ওই গ্যাসটা মিডিয়াম টু লোতে কিছুক্ষণ রাখবো, আর কিছুক্ষণ একদম কমিয়ে দেবো। মশলা দিয়ে লাস্টের টুকুনি কিন্তু পুরোটাই গ্যাসটা কমিয়ে করব, তবে পটলগুলোর টেস্ট আরও বেশি ভালো হবে। এই যে মশলাটা দেখো কী অবস্থায় নামিয়েছি, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হয়েছে।